প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো আমরা কোন কোন কৌশলে ভয়েস চেঞ্জ করতে পারি। তবে আমি বলতে চাই, এই ভয়েস চেঞ্জ করার জন্য তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আর যেগুলা সূত্র প্রয়োগ করা হয় সেগুলা মনে রাখতে হবে। তবে আজকের ক্লাসটিতে ভয়েস চেঞ্জের প্রথম অংশ আলোচনা করব। তবে আমি ভয়েস চেঞ্জ কমপ্লিট করতে 5টা ক্লাস নেব, গতিকে তোমরা সবাই পাশে থাকো আর সম্পূর্ণ ভয়েস চেঞ্জটি শিখে নাও। তবে চলো আজকের ভয়েস চেঞ্জের প্রথম অংশ আলোচনা করতে চলেছি। ভয়েস চেঞ্জের ভাগ দুটি, এটি হলো অ্যাক্টিভ আর দ্বিতীয়টা হলো প্যাসিভ ভয়েস। যেমন অ্যাক্টিভ ভয়েস আই সি এ বার্ড, আর এটির প্যাসিভ ভয়েস হবে এ বার্ড ইজ সিন বাই মি। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বানানোর যেগুলো নিয়ম মনে রাখতে হবে তাহলে দেখে নাও। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। কথাটি হলো অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকবে সেই অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হবে। তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে, আর অবজেক্ট বসানোর পর তার আগে বাই প্রিপজিশন বসাতে হবে। তারপর প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের ভার্বটির B3 বসাতে হবে। তারপর অ্যাক্টিভ ভয়েসের টেন্স আর প্যাসিভ ভয়েসের সাবজেক্টটি নাম্বার আর পার্সন অনুসারে টু বি ভার্বের ফর্ম বসাতে হবে। তবে প্রিয় শিক্ষার্থীরা, এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য যে সূত্র বা নিয়মটা মনে রাখতে হবে তোমরা নোট করে নিতে পারো। তবে আমি বলেছিলাম অ্যাক্টিভ ভয়েস আই সি এ বার্ড, এটির প্যাসিভ ভয়েস এ বার্ড ইজ সিন বাই মি। এটি কিভাবে হলো তবে দেখে নাও। আমি বলেছিলাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে বসাতে হবে। তবে এখানে অ্যাক্টিভ ভয়েসে এ বার্ড অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানিয়ে নিচ্ছে। তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই, এটাকে প্যাসিভ ভয়েসে মি লিখতে হবে। তবে আয়ের পরিবর্তে মি, হির পরিবর্তে হিম, এটা নিয়ে অন্য একটা ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিব। তারপরে আমাদেরকে কি করতে হবে, এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট বসানোর পর এই অবজেক্টের আগে আমাদেরকে বাই প্রিপজিশন বাই এটাকে লিখতে হবে। আমরা কি করুম, অ্যাক্টিভ ভয়েসের যে ভার্বটি আছে এখানে আই সি এ বার্ড, এই সেন্টেন্সটিতে সি হচ্ছে এটি ভার্ব। তবে এই ভার্বটির প্যাসিভ ভয়েসে আমরা কি করব, B3 রূপে নিয়ে যাব। তবে সি, এই ভার্বটির B3 হচ্ছে সিন। তারপর আমাদের কাম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুসারে প্যাসিভ ভয়েসে বি ভার্ব বসাতে হবে। তবে আই সি এ বার্ড, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে প্যাসিভ ভয়েসের সাবজেক্টটি নাম্বার আর পার্সন অনুসারে টু বি ভার্ব বসাতে হবে। তবে এখানে ইস বসিয়েছি কারণ হলো এ বার্ড, এই সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে চলো তোমাদের জন্য একটি সেন্টেন্সে দিয়ে দেই, আর সেটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে পারো কমেন্ট করে জানিয়ে দিবা। তবে দেখে নাও, সেই অ্যাক্টিভ ভয়েসটি হলো হি রাইটস আ পোয়েম। তবে অ্যাক্টিভ ভয়েস হি রাইটস আ পোয়েম, এটির প্যাসিভ ভয়েস কী হবে তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিবা। তবে আজকের ক্লাস এখানে শেষ করছি। তবে পরবর্তী ভিডিওতে ভয়েস চেঞ্জের দ্বিতীয় অংশ অতি শীঘ্রই নিয়ে আসবো।